হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পিসিতে লোকাল হোস্ট সেটআপ করতে পারি ওয়ার্ডপ্রেস এর জন্য। তো সবার ফার্স্টে আমরা গুগলে গিয়ে জাস্ট সার্চ করব XAMPP। যে XAMPP এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে যে লেটেস্ট ভার্সন আছে আমরা এটাকে ডাউনলোড করতেছি 144 এমবি। এবং এর পাশাপাশি আমরা আরো একটা জিনিস ডাউনলোড করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটের জন্য আপনারা ওয়ার্ডপ্রেস টাইপ করবেন জাস্ট। এবং এখানে যে .org দিয়ে যে ওয়েবসাইটটা আছে অর্থাৎ wordpress.org সাইটের এখানে ডাউনলোড প্রেস করবেন এবং এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস এর লাস্ট ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি ২ টা ভার্সনই ডাউনলোড করে নিচ্ছি ২ টা সফটওয়্যারই। এই যে আমার ওয়ার্ডপ্রেস এবং আমার XAMPP ২ টাই ডাউনলোড হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর ফার্স্টে আমরা আমাদের এই XAMPP টাকে ইয়ে করব, ইনস্টল করব। এটাকে আমরা ডাবল ক্লিক করে ইয়েস অ্যান্ড দেন এরপরে জাস্ট নেক্সট করে চলে যাবেন। তারপরে এরকম একটা মেসেজ আসবে। সো আমরা এখানে কন্ট্রোল প্যানেল স্টার্ট করতে চাই কিনা? সো এটা আমরা ফিনিশ দিয়ে দিলাম। তো অলরেডি দেখতে পাচ্ছি আমরা এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসছে XAMPP এর। তো এখান থেকে আমরা যেটা করব বেসিক্যালি সো আমরা ফার্স্ট এ যে Apache এবং MySQL এই ২ টা আমরা অন করে দিব। Apache হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েব সার্ভারটা, ওয়েব হোস্ট আর MySQL হচ্ছে আমাদের ডাটাবেস। তো আমরা ২ টাকে স্টার্ট করে দিলাম। তো ২ টা আপনার এখানে গ্রিন স্টার্ট হয়ে যাবে। তো আমাদের এখানে এরকম একটা কন্ট্রোল প্যানেল আসবে। তো এখানে আমরা চাইলে অ্যাডমিন এ ক্লিক করতে পারি। ক্লিক করে আমরা ডিরেক্ট ওর অ্যাডমিন প্যানেলটাতে যেতে পারি MySQL এ। অথবা আমরা যদি এটা না চাই আমরা নন আ এই বাটন ছাড়া যদি করতে চাই তাহলে আমরা জাস্ট যেকোনো যেই ব্রাউজার আমরা একটু আগে ইনস্টল করলাম অথবা যেকোনো ব্রাউজারে গিয়ে আপনি যদি টাইপ করেন localhost/phpMyAdmin জাস্ট এটুকু টাইপ করলেই হবে। আপনার এই phpMyAdmin টা ওপেন হয়ে যাবে যেটা হচ্ছে আপনার ডাটাবেস। সো আমরা আমাদের ডাটাবেসে এসে এখানে নিউ নামে একটা বাটন পাবো। আমরা এখানে নিউ এ ক্লিক করব এবং নিউ এ ক্লিক করে আমরা এখানে আমাদের একটা ডাটাবেসের নাম দিচ্ছি। ফর এক্সাম্পল আ ভোরের খবর। অথবা আমরা যদি আরেকটু সিম্পল দেই জাস্ট বিডি খবর। সো এইটা হলো আমাদের ডাটাবেসের নেম। সো ডাটাবেস নেম এন্টার করার পর লেফট সাইডে আমরা রাইট সাইডে এখানে জাস্ট ক্রিয়েট বাটন আছে। ক্রিয়েট করে দিছি। তো আমাদের ডাটাবেসটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম। এরপরে হচ্ছে আমরা একটু আগে যে ওয়ার্ডপ্রেস এর ফাইলটা নামাইছি। এই যে ওয়ার্ডপ্রেস 6.8.2 এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এবং এটাকে এক্সট্রাক্ট করলে এর ভিতরে আপনারা ওয়ার্ডপ্রেস এর আন্ডারে একটা ফাইল পাবেন। এই যে এরকম অনেকগুলো ফাইল পাবেন ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে অবশ্যই। সো এই ফাইলগুলোকে আমি কপি করে নিচ্ছি। রাইট ক্লিক করে আমি কপি করলাম। এরপর আমরা চলে যাব সি ড্রাইভে XAMPP ফোল্ডারে এবং এরপরে চলে যাব htdocs অর্থাৎ আমাদের ঠিকানাটা হচ্ছে c XAMPP htdocs। এরপরে এখানে আমাদের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। ফর এক্সাম্পল bdkhobor.com। তো এই ফোল্ডারটা ক্রিয়েট করে আমরা এর ভিতরে চলে যাব। সো এটা আমাদের ডেস্টিনেশন। আমরা এখানে আমাদের ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলোকে পেস্ট করলাম। তো আমাদের সবগুলো ওয়ার্ডপ্রেস এর ফাইল এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের পিসিতে ফার্স্ট এ আমরা আগে লোকাল হোস্ট টাইপ করি। লোকাল হোস্ট হচ্ছে আমাদের ডিরেক্ট একদম XAMPP এর যে হোম পেজ সেটা। এটা হচ্ছে XAMPP এর হোম পেজ। এরপরে আমরা এখানে স্ল্যাশ এর পরে যেটুকু টাইপ করব সেটা হচ্ছে আমাদের ফোল্ডারের নাম। ফর এক্সাম্পল বিডি খবর। আ .com ছিল। তো .com হবে। তো bdkhobor.com আমরা যখন আমাদের ফোল্ডারের ফুল নেমটা এখানে টাইপ করতেছি, সে এখানে এখন ওয়ার্ডপ্রেস এর ইনস্টলেশনটা ওপেন করবে। তো এখানে আমরা ফার্স্ট এ ইংলিশ টাইপ করে কন্টিনিউ এরপর আমরা আবারও লেটস গো অ্যান্ড এইখানে এসে ডাটাবেস নেমের এখানে এসে আমরা এখানে জাস্ট টাইপ করব আমাদের যে ডাটাবেসের নাম ছিল অর্থাৎ বিডি অ্যান্ড আপনারা এখানে আপনাদের যে ইউজার নেম আছে এটাকে টাইপ করবেন রুট, পাসওয়ার্ড অ্যান্ড আদার ডিটেইলস সেম থাকবে। এরপর আমরা চলে যাচ্ছি সাবমিট বাটনে। সো এখানে বলছে যে ইনস্টলেশন করবে কিনা। সো আমরা রান দ্য ইনস্টলেশন প্রেস করলাম। তো অলরেডি ও ইনস্টলেশনের জন্য রেডি। এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের টাইটেল দিচ্ছি। ফর এক্সাম্পল আমরা চাইলে এখানে সাইটের টাইটেল যেমন আমাদের ওয়েবসাইটের ঠিকানা আর নামটা হচ্ছে বিডি খবর এবং এখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে কন্ট্রোল প্যানেল সেটার ইউজার নেম দিচ্ছি। এটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা ক্রেডেনশিয়ালস। তো ইউজার নেমে ফর এক্সাম্পল আমি দিলাম বিডি
অ্যান্ড পাসওয়ার্ড আপনি এখানে আপনার একটা পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড এ লগইন করতে পারবেন। সো আপাতত আমরা টেস্ট পারপাস এ আমরা জাস্ট পাসওয়ার্ড করলাম। সো এখান থেকে আমরা কনফার্ম দিলাম। এখানে আপনি আপনার ইমেইল দিয়ে দিবেন। সো আমি একটা টেস্ট মেইল দিয়ে দিচ্ছি। অ্যান্ড এরপরে জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলে আপনার এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে এবং ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। সো এবং সে আমাদেরকে লগইন করতে বলতেছে। সো আমরা লগইন এ প্রেস করে এখানে আমরা আমাদের ইউজার নেম এবং আমরা আমাদের পাসওয়ার্ড প্রেস করে লগইন এ ক্লিক করব। সো এই আমাদের ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের সে আমাদেরকে ওয়েলকাম করতেছে। সো দিস ইস ওয়ার্ডপ্রেস ইন্টারফেসিস। এখানে এসে আমরা যেটা করব সবার ফার্স্টে আমরা থিমস এ চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমস এ এবং এখান থেকে আমরা আমাদের এড থিমে ক্লিক করব। অর্থাৎ যেকোনো থিম যখন আমরা এড করতে চাইবো অ্যাপিয়ারেন্স থেকে এড থিম। অ্যান্ড এখানে অনেক থিম আছে। সো আমরা আমাদের নিশ বা সাবজেক্ট ওয়াইজ যেকোনো একটা কিওয়ার্ড লিখতে পারি। ফর এক্সাম্পল নিউজ অ্যান্ড ফর এক্সাম্পল আমরা এখানে আ লেটস সে আমরা নিউজ গেম এটা ইনস্টল করব। তো আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করলাম। সো ফার্স্ট এ সে থিমটা আমাদের সাইটে ইনস্টল করবে। অ্যান্ড দেন এরপর আমরা এটাকে অ্যাক্টিভেট করব। সো এখানে আমরা ইনস্টলেশন শেষ হয়ে গেলেই দেখবো আমরা এখানে অ্যাক্টিভেট বাটন আছে। এই যে ইনস্টল হয়ে গেছে। আমরা অ্যাক্টিভেট এ ক্লিক করলাম। তো অ্যাক্টিভেট এ ক্লিক করাতেই আমাদের এখানে অলরেডি সে বলতেছে যে আমাদের এই থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমরা এরপরে যেটা করব ফর এক্সাম্পল আমরা এখানে চলে যাব পোস্টের এখানে। আমরা যাব অল পোস্টে। তো এখানে আমরা যতগুলো পোস্ট করব আমরা দেখতে পাবো। সো আমরা এড পোস্ট এ ক্লিক করলাম। এবং এখানে আমরা এখন আমাদের এই পোস্ট এডিটরটাতে আমরা পোস্টগুলোকে এড করব। ফর এক্সাম্পল আমরা যদি আ বিডি নিউজ 24 এ যাই, আমরা একটা স্পোর্টস নিউজ ক্লিক করলাম। তো আমরা জাস্ট এখানে টাইটেলটাতে ডাবল ক্লিক করে পুরো টাইটেলটা কপি করলাম। এবং আমাদের যে ইন্টারফেসটা এটা হচ্ছে বেসিক্যালি একটা Facebook এ পোস্ট করার মতো ইন্টারফেস, যেখানে আমরা ফার্স্ট এর যেই বিগ সাইজ যেই স্পেসটা সেটা হচ্ছে আমাদের টাইটেল। অ্যান্ড নিচের যে পার্টটা এটা হচ্ছে পুরোটা বেসিক্যালি আপনাদের লেখার অংশ। তো আমি যেমন ফর এক্সাম্পল এখানে লিখতে এই যে এই পার্টগুলোকে আমরা নিয়ে আসতে পারি। কপি করে পেস্ট করলাম। তো এখানে এই পার্টগুলো চলে আসবে। আমরা এখানে কোনো ইমেজ যদি এড করতে চাই, ইমেজটা অবশ্যই আমাদের পিসিতে আগে সেভ থাকতে হবে। তো আমরা যদি আমাদের এই পিসিতে এটা সেভ করতে চাই, পিসিটা আমরা সেভ করে নিলাম। এখন আমরা যখন কোনো একটা পার্টে থাকবো ফর এক্সাম্পল যেখানে আমরা এড করতে চাই, আমরা জাস্ট মাউসটা ওখানে রেখে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করতে পারি। অথবা এখানে প্লাসে ক্লিক করলেও হবে। জাস্ট আপনারা এখান থেকে যে ব্লকটা নিবেন সেটা হচ্ছে একটা ইমেজ ব্লক। তো আমরা যদি ইমেজের ব্লকটা এনে যেখানে ছাড়তে চাই সেখানে ছেড়ে দেই, সে আমাদেরকে প্রম্পট করবে যে আমরা কোথা থেকে ইমেজটা এড করতে চাই। আমরা কি ইমেজটা আপলোড, মিডিয়া লাইব্রেরি না ইনসার্ট ফ্রম ইউআরএল। তো আমরা এখান থেকে মিডিয়া লাইব্রেরি প্রেস করে এই ফাইলটাকে এখানে চাইলে ড্রাগ করে আনতে পারেন অথবা আপলোডও ক্লিক করতে পারেন। আমি ড্রাগ করে ছেড়ে দিলাম। তো এখানে এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো এই যে ইমেজটা এড হলো এটাকে আমরা এখন সিলেক্ট করলাম আর এবং সাথে, সাথে ইমেজটা আমাদের এখানে চলে আসছে। তো আপনারা চাইলে ইমেজটাকে এখানে এভাবে রিসাইজ করতে পারেন উপরে নিচে। অ্যান্ড চাইলে এখান থেকে ইমেজেরও কিছু যেমন অ্যালাইনমেন্ট, ফিল্টার, লিঙ্ক ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারেন। সব ফিচারস গুলো এখানে রিপ্লেস করতে চাইলে রিপ্লেস করতে পারেন। তো এর পাশাপাশি আপনারা এখানে চাইলে গ্যালারি ইউজ করতে পারেন, যেখানে একাধিক ইমেজ সেইম ভাবে জাস্ট একাধিক ইমেজ আমার ওয়েবসাইটে থাকলে আমি সেগুলোকে মাল্টিপল ইমেজ নিয়ে আসতে পারবো। যেগুলো একেকটা করে লেফট সাইড হিসেবে গ্যালারি শো করবে। তো ইমেজ গেল। এরপর আমরা চাইলে এখানে কোন কিছু রিমুভ করতে চাইলে জাস্ট ৩ টা ডটে ক্লিক করে ডিলিট ক্লিক করব। সেই ব্লকটা চলে যাবে। তো আমরা কিছু আরো লিখা নিয়ে আসি। অ্যান্ড এই যে পার্টটুকু যেটা বেসিক্যালি আপনারা দেখতেছেন এই যে অংশটুকু এটার কনসেপ্টটা অনেকটা সিমিলার টু আমরা ছোটবেলায় যে ব্লক গেমস গুলো খেলেছি সেগুলোর মতো। আপনারা যদি সবাই আ টয় ব্লকস লিখে সার্চ করি, তো এরকম যে ব্লক গেমগুলো ছিল বেসিক্যালি ছোটবেলায়। সো এই কনসেপ্টটাই এটার মতো, যেখানে প্রত্যেকটা জিনিসই একটা ব্লক, প্রত্যেকটা আইটেম একটা করে ব্লক এবং আপনি যখন ব্লকগুলোকে কম্বাইন করতেছেন, সেটা কিছু মিনিংফুল একটা জিনিস বিল্ড করতেছে। তো এরকম যেমন ডিফারেন্ট টাইপের ব্লক আছে, কোনগুলো হচ্ছে ৪ টা করে, কোনটা ৬ টা করে, কোনটা ২ টো করে। তো এই যে কিছু কোনটাতে আবার হুইলের অপশন আছে। সো এইখানকার এই ওয়ার্ডপ্রেস এ যেই এটা আছে, এই পুরো ব্লক সিস্টেমটাও অনেকটা এরকম ভাবেই কাজ করে। সো এখানে আপনি যদি ফর এক্সাম্পল আমার এই জায়গায় একটা আমি চাচ্ছি বাটন এড করতে। সো আমি চাইলে এখান থেকে আ বাটনের একটা ব্লক আছে। এই যে দেখেন বাটনস নামে আছে। আমি বাটনটাকে টেনে এনে ছেড়ে দিলাম। সো এখানে একটা বাটন এড হয়ে গেছে ফর এক্সাম্পল লাইক আওয়ার
Facebook পেজ। আপনি এই বাটনের উপরে মাউস রেখে চাইলে এটাকে আপনি চাইলে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন মিডল অথবা আমি যদি এখান থেকে সেন্টার দিলাম তাহলে সেন্টারে চলে যাবে। অথবা ২ টা স্পেস যদি আরো বাটন থাকে সেই স্পেস ফিক্স করবে। সো এর পাশাপাশি আমরা এখান থেকে চাইলে আমাদের বাটনের কালার চেঞ্জ করতে পারি। যেমন এখানে বাটনের আ কালার আছে প্লাস আমাদের এখানে বাটনের হাইলাইট কালার আছে। যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ফিল আমরা এই পাশ থেকে ফিল কালার চেঞ্জ করি। এই যে ফিল এখানে আছে। এখান থেকে কালারে গিয়ে আমরা ফর এক্সাম্পল এটা দিতে পারি অথবা রেড দিলাম। টেক্সট কালার চাইলে আমরা এখান থেকে ব্লাক করতে পারি। এর পাশাপাশি আমরা চাইলে যদি কোনো ম্যানুয়াল কালার করতে চাই তাহলে জাস্ট কালার বক্সের উপরে ক্লিক করে কালারগুলোকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এর পাশাপাশি আপনারা চাইলে এই যে এটার বাটনের প্যাডিং আছে অনেকটা আমরা Figma তে যেমন বাটনের প্যাডিং এর কাজ করছি। সো অনেকটা এরকম আপনারা চাইলে এরকম করে আপনাদের বাটনগুলোকে স্কেল আপ করতে পারেন। চাইলে এক্সট্রা বর্ডার এড করতে পারেন। বর্ডারের রেডিয়াস দিতে পারেন। সো আপনারা ফুল কাস্টমাইজেশন এখানে করতে পারবেন। এছাড়া বাটনের সাইজ যদি বড় ছোট করতে চান এই যে এখানে দেখেন অপশন আছে। আবারও চাইলে এখান থেকে কাস্টম সাইজও এপ্লাই করতে পারেন। এবং লেখা যদি এডিট করতে চান তাহলে লেখার বোল্ড করার অপশন, ইটালিক এর অপশনও আছে। তো এটা হচ্ছে বাটনের স্টাইলিং এবং বাটনটাকে কোনো এক জায়গায় রিডাইরেক্ট করতে হলে জাস্ট আপনারা এই পুরো লেখাটা সিলেক্ট করে অথবা জাস্ট বাটনটাকে ধরে আ এই যে এখান থেকে লিংক অপশন আছে। আমি ফর এক্সাম্পল এটাকে বলে দিলাম facebook.com এ যাবে এবং আমি এখান থেকে এন্টার ক্লিক করতে পারি অথবা এই যে এই লেখায় ক্লিক করলাম। তাহলে কি হবে? বাটনটা Facebook এর সাথে লিঙ্কড হয়ে যাবে। সো এর পাশাপাশি আ এখানে আমরা চাইলে অডিও এড করতে পারবেন। আপনারা ফাইল এড করার অপশন সবকিছু এখানে ম্যানুয়ালি ব্লক হিসাবে এড করার অপশন আছে। ফর এক্সাম্পল আপনি এখানে অ্যালো ওদার্স এড করতে পারেন। তো আমরা এখানে আরো কি এড করতে পারি? আমরা এখানে চাইলে একটা পাবলিশ ডেট এড করতে পারি। ফর এক্সাম্পল আমরা যেমন একটু আগে দেখলাম যে পোস্টটা কবে পাবলিশ হইছে এটার যেমন একটা ডেট আছে। তো এটা তো ম্যানুয়ালি বসানো। আমরা চাইলে এটাকে অটোমেটেড করে জাস্ট ডেটের একটা ব্লক বসায় দিলাম। অটোমেটিক্যালি ও বলে দিবে যে এটা কবে পাবলিশ হইছে এবং চাইলে এটাও আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। যে আমি বলে দিলাম যে এটা ১৭ তারিখে পাবলিশ হইছে। এটা যখন আপনি যেই পোস্ট যেই তারিখে পাবলিশ করবেন অটোমেটিক তারিখটা সে এড করে দিবে। সো আমরা চাইলে যেকোনো লেখা ডাবল ক্লিক করে বোল্ড করতে পারি। এখান থেকে ইটালিক করতে পারি। অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। সবগুলোই এখান থেকে করা যাবে। আপনারা চাইলে যেকোনো লেখাকে তার আ প্যারাগ্রাফ থেকে চাইলে তাকে আপনি কোনো একটা লিস্ট আকারে, কোট আকারে বসাইতে পারেন। কোনটাকে আপনি চাইলে আ ভার্স আকারেও এখানে এড করতে পারেন। সবগুলোরই একটা, একটা ফরমেটিং স্টাইল। যেমন এই যে লিস্ট করলে সে একটা করে হাইলাইট পয়েন্ট নিয়ে বসবে এবং এটাকে চাইলে আপনারা 1 2 3 ও করতে পারেন। কোনটাকে চাইলে আমরা এখান থেকে কোট করতে পারি। তো এইভাবে আপনারা যেকোনো পোস্ট সাজাতে পারবেন যেটা আপনারা Facebook এর অনেকটা Microsoft Word এর মতোই কাইন্ড অফ। সো এটা আপনারা বিল্ড করতে পারেন। আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া নিয়ে আসতে পারি। সোশ্যাল মিডিয়া এড করে জাস্ট প্লাস ক্লিক করে আপনার যেই সোশ্যাল মিডিয়া দরকার, Facebook দরকার, Facebook এড করলেন। আমরা এখান থেকে Instagram এড করতে পারি। Instagram লিখে। সো আপনারা এইভাবে আপনাদের এই পার্টগুলো কমপ্লিট করতে পারেন। আমরা এখান থেকে পাবলিশ যদি ডান পাশে পাবলিশ ক্লিক করি তাহলে আমাদের এই যে আ পোস্টটা আছে এটা পাবলিশ করার অপশন আসবে। আমি পাবলিশ এ ক্লিক করে ভিউ পোস্ট দিলাম। তো অলরেডি আমাদের যে ওয়েবসাইটে থিম ছিল সেই থিমের আন্ডারে সে একটা সুন্দর স্ট্রাকচার ফলো করে সেই অলরেডি এটা করে দিছে এবং আমরা যদি এখন আমাদের সাইটের হোম পেজে যাই, যে হোম পেজে যাওয়ার জন্য জাস্ট আপনার সাইটের নামের উপরে ক্লিক করবেন। এই যে থিমটা আমি নিয়েছিলাম সেটার থিমের স্টাইলটা দেখতে অনেকটা এরকম। সে অনেকটা এরকমভাবে আমাদের ওয়েবসাইটে এই জিনিসটাকে সেট করে দিছে। তো আপনারা এভাবে আপনাদের ওয়েবসাইটের একটা বেসিক স্ট্রাকচার দাঁড় করাতে পারেন। আপাতত ক্লাস 1 এর একটা রিক্যাপ হিসাবে আমি এতটুকু দেখালাম। আর এর পাশাপাশি যদি এক্সট্রা কিছু সবাই এক্সপ্লোর করতে চান, সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে কাস্টমাইজ এ যাবেন। কাস্টমাইজ যে বাটনটা আছে, কাস্টমাইজ এ গিয়ে আপনাদের ওয়েবসাইটের থিমের উপর ডিপেন্ড করে। আমি আবারও বলছি এটা বেসিক্যালি থিমের উপর ডিপেন্ড করে। আপনি এখানে আপনার হোম পেজে গিয়ে আপনি অনেক কিছু এখানে কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমি যদি মেইন নিউজ এর ক্লিক করি, প্রত্যেকটাতে একটা করে পেন দেয়া আছে। তো আমি যদি এখানে মেইন নিউজ এর জায়গায় লিখলাম যে এটা হচ্ছে আপনার হেডলাইন অথবা ব্রেকিং নিউজ তাহলে দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এবং এর পাশাপাশি আমি এখানে এইটাকে কোন ক্যাটেগরির পোস্ট এখানে দেখাইতে চাই সেটা আমি দিতে পারি। তো আপাতত আমার সাইটে কোনো ক্যাটেগরি নেই। সো এজন্য এটা ক্যাটেগরি দেখাচ্ছে না। বাট আমি এখানে ক্যাটেগরি ক্রিয়েট করে এটাকে ফিল্টার আউট করতে পারবো। সো চলেন আমি ক্যাটেগরি ক্রিয়েট করাটাও দেখাই দিচ্ছি। তো আমি যদি সাইটের হোমে যাই, এই যে আপনারা এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামের উপর ক্লিক করলে আপনাদের সাইটের ড্যাশবোর্ডে আপনারা আবার ফিরে আসবেন। যেকোনো পেজেই আপনি থাকেন না কেন, আপনি যখনই আপনার সাইটের নামের উপরে ক্লিক করবেন অন দ্য টপ লেফট সাইড
এই যে এটা, এই জায়গাটাতে তখন আপনার সাইটের ব্যাকএন্ড আপনি চলে আসবেন। অথবা যদি কোন ক্ষেত্রে এটা না দেখতে পান তাহলে জাস্ট কি করতে হবে? সাইটের URL এর পাশে WP অর্থাৎ WordPress-admin এইটুকু দিলেই আপনার WordPress এর ব্যাকএন্ড এ চলে আসবে। সো আমরা এখান থেকে যদি পোস্টে আবারও ক্লিক করি, আমরা আমাদের সাইটে করা পোস্ট গুলোকে দেখতে পাবো এবং এর এখানে একটা অপশন আছে ক্যাটেগরিজ নামে। সো আমি যদি ক্যাটেগরিজ এ ক্লিক করি, আমি এখানে ফর এক্সাম্পল দিলাম স্পোর্টস, ফ্যাশন, পলিটিক্স অর হতে পারে এটা আরো লাইক ইন্টারন্যাশনাল। এখানে আমরা যদি আমাদের অল পোস্টে যাই এবং আমাদের পোস্ট যখন আমরা করব কিংবা পোস্ট করার পরে এডিট করতে যাব, এই যে এডিট বাটনে ক্লিক করে আমরা ডান পাশে দেখতে পাবো ক্যাটেগরিজ নামে একটা অপশন আছে। এই যে এই ক্যাটেগরিজ এর এখানে আপনি চাইলে আপনি একসাথে অনেকগুলো ক্যাটেগরিতে একটা পোস্টকে অ্যাসাইন করতে পারেন অথবা চাইলে শুধুমাত্র একটাতেও রাখতে পারেন। এবং চাইলে আপনি এখান থেকেও কিন্তু ক্যাটেগরি এড করতে পারেন। সো এখানে আপনি যদি ক্যাটেগরি নাম দিয়ে দেন ফর এক্সাম্পল বিডি অথবা শুধু ক্রিকেট লিখলেন। এড ক্যাটেগরি প্রেস করলেই ক্যাটেগরিটা এড হয়ে যাবে। সো ক্রিকেটের পাশে আপনি যদি চান, আপনি চাচ্ছেন যে ক্রিকেটটাকে আপনি স্পোর্টস এর আন্ডারে রাখবেন, তাহলে প্যারেন্ট এর মধ্যে গিয়ে জাস্ট স্পোর্টস দেখায় দিলেই সে এটাকে স্পোর্টস এর আন্ডারে রেখে দিবে। ব্যাস ক্যাটেগরি এড হয়ে গেছে। আমরা এটাকে এখন আবার পাবলিশ করলাম বা সেভ করলাম বা আপডেট করলাম। করে আমরা আবার আমাদের ওয়ার্ডপ্রেস এ ব্যাক করলাম। এখন যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি, অর্থাৎ এখানে ভিজিট সাইট ক্লিক করে অথবা আমার ওয়েবসাইটের ঠিকানাটা টাইপ করে যেকোনো একভাবেই। এখন আমি আমার ওয়েবসাইটে যদি দেখেন, এই যে একটা করে উপরে লেখা আসতেছে ক্রিকেট অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ এটার ক্যাটেগরি এখন ক্রিকেট এবং স্পোর্টস। আর আমি যদি ক্রিকেটে ক্লিক করে আমার ক্রিকেট রিলেটেড যতগুলো খবর আছে ওগুলো সব কিন্তু সে একসাথে দেখাবে। এবং সাইট যখন আমি ভিজিট করব তখনও কিন্তু এটা এই জায়গায় শো করবে। তো আমরা যেখানে ছিলাম আমরা হোম পেজে গিয়ে কাস্টমাইজ এ ক্লিক করি। মেইন ইউজার বাটনটা পেন্সিলটাতে ক্লিক করে এখন যখন আমি ক্যাটেগরিতে যাব দেখেন আমার কাছে ২ টা ক্যাটেগরি আছে। আমি এটাতে স্পোর্টস দিয়ে দিলাম তাহলে কিন্তু আর এখানে অন্য কোনো নিউজ শো করবে না। যেমন হ্যালো ওয়ার্ল্ড একটু আগে শো করতেছিল বাট এখন আর সেটা শো করবে না। আমি যদি আনক্যাটেগরাইজ দিই, যেগুলো ক্যাটেগরিতে নাই, কোনো ক্যাটেগরি নাই সেগুলো অটোমেটিক্যালি আনক্যাটেগরাইজ চলে যায়। তো এটা দেখেন হ্যালো ওয়ার্ল্ড আছে। আর আমি যখন ক্রিকেট দিচ্ছি তখন শুধু ক্রিকেট শো করবে। এর পাশাপাশি এটা থিম ওয়াইজ ডিপেন্ড করে। আপনারা যে থিম নিচ্ছেন সেই থিমের অনেক দেখবেন এরকম পেন্সিল মার্কার শো করবে যে জায়গাগুলো আপনি মডিফাই করতে পারবেন। তো আপনি চাইলে এটাকে যেমন এই জায়গায় আমি ক্লিক করে আ এটাকে এডিটরস পিক না দিয়ে দিলাম এটা এমসিটি পিক এরকম কিছু। দেখেন চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড আপনার এই পাশে যদি আপনি ব্যাকে একবার প্রেস করেন, এই যে এইখান থেকে ব্যাকে প্রেস করে একদম হোম কাস্টমাইজেশন এ চলে আসবেন। এখানে আপনি অনেক কিছু পাবেন যেমন সাইট আইডেন্টিটি, যেখানে সাইটের টাইটেল চেঞ্জ করা যায়। কালারস এ গিয়ে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের এখানে কালার গুলোকে চেঞ্জ করতে পারবেন। এই যে হাইলাইটেড যে কালার গুলো। সো এটা হচ্ছে বেসিক একটু ইন্ট্রোডাকশন। আশা করি একটু এক্সপ্লোর করবেন সবাই ওয়ার্ডপ্রেস নিয়ে। কোন প্রবলেম হলে আমাকে নক করবেন। তো পাবলিশ করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। এই লাস্ট এক্সট্রা যে পার্টটুকু আমি দেখাইছি এটা আপনাদের ক্লাসের পার্টটুকু না। এটা এক্সট্রা একদমই অপশনাল। আপ টু ক্লাস আপনারা জাস্ট পোস্ট এড করে হোম পেজে রাখতে পারলেই হইছে। এটুকুই হচ্ছে ক্লাসের টাস্ক। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।